আচ্ছা, আপনারা কি জানেন চট্টগ্রামের জমিনে এমন একজন মহান অলি শুয়ে আছেন যিনি কিনা নিজের পেটের নাড়ি বুড়ি বের করে দ্রুত করতেন, এবং শুনলে অবাক হবেন ওনার মাজারের পাশে নাকি সরকার কোটি টাকা খরচ করে পানির ট্যাঙ্কি নির্মাণ করে আজ পর্যন্ত সেখান থেকে এক ফোঁটা পানি উত্তোলন করতে পারেনি। কিন্তু কেন? তো আসুন আজকের এই মিনি ব্লগের মাধ্যমে আপনাদের নিয়ে যাব সে মহান অলির দরবারে এবং শোনাবো ওনার রহস্যময় ইতিহাস। আসসালামু আলাইকুম, জি বলছি আমি আহমেদ মিনহাজ। তো গাইস, এই ঐতিহাসিক মাজার আসার জন্য আমি প্রথমে চলে আসি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মোড়ে। এরপর হাতের ডানে সিনেমাপ্লেক্সের রাস্তা ধরে অল্প কিছুটা হেঁটেই চলে আসি সে মহান অলির দরবারে। তো চলুন এবার ওনার ইতিহাস শুনে আসি। মূলত এই মাজারটি হচ্ছে আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হযরত আমির আলী শাহ আলাইহি রহমানের মাজার। যদিও ইতিহাস থেকে ওনার জন্মসাল নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু জানা যায় উনি কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল গ্রাম থেকে আজ থেকে প্রায় 85 বছর আগে 1940 সালে তৎকালীন ব্রিটিশ শাসন আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই চট্টগ্রামের জমিনে আগমন করেছিলেন। এবং সে সময় কোর্ট বিল্ডিং পাহাড়, বন বিভাগ পাহাড়, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ কমিশনারের পাহাড় সহ পুরো এলাকাটি পরীর পাহাড় বা ফেরি হিল নামে পরিচিত ছিল। তখন তিনি এসব পাহাড়ে আজান দিতেন ও নামাজ আদায় করতেন এবং ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন।